21 নম্বর মডেল কোশ্চেন, রায় মার্টিনের সেকেন্ড সাবমেটিভ কোশ্চেন ব্যাংক। আজকে আমরা আরেকটা অঙ্ক পরীক্ষা নিয়েছিলাম স্টুডেন্টদের, তো সেই অঙ্ক পরীক্ষার খাতাটা চেক করছি। এটা 21 নম্বর মডেল কোশ্চেন। এর আগে আমরা দুটো কোশ্চেন ব্যাংক করেছি। একটা হচ্ছে ওই পর্ষদের কি নাম কোশ্চেন ব্যাংকটা, বিশেষ সংযোজনী কোশ্চেন ব্যাংকটা নিয়ে করেছি। সব অঙ্ক, সব পেজ, 5টা পেজ। তোমরা সবাই বিশেষ সংযোজনীটা পুরাটা শেষ করবে, এটা থেকে সব অঙ্ক দেবে 11 পরীক্ষায় স্যাররা। আর কোশ্চেন ব্যাংকের অন্তত 20টা পেজ 25টা পেজ করে নাও অঙ্ক প্র্যাকটিস, তাহলেই হয়ে যাবে। অন্তত 10টা, যদি সময় না আছে 10টা করো। আর ফিজিক্সের 10টা পেজ করে নাও কোশ্চেন ব্যাংক থেকে তাড়াতাড়ি কুইক। লাইফ সায়েন্সের সব পেজগুলো, বাংলার কিছু পেজ, তাহলে 11-এর পরীক্ষাটি তুমি 3 তারিখে দিতে চলে যাও। তারপর তোমার 11-এর পরীক্ষা যদি ভালো হয়, তাহলে তুমি সব কাঙ্ক্ষিত স্বপ্ন সব পূরণ হবে। আর 11টাই যদি তুমি পাচ্ছ না, বাকি স্বপ্নগুলো তুমি শুধু রহস্য, মিথ্যা স্বপ্ন, তুমি জাল বুনছো, বাস্তব জীবনে পরে প্রবেশ করবে। তো এটা দেখো একের অঙ্কটা। কোশ্চেন ব্যাংকের পেজটা খুলো, 21 নম্বর পেজ। যদি কারো কোশ্চেন ব্যাংক সামনে আছে, 310 পাতা। হ্যাঁ, 21 নম্বর পেজটা পরীক্ষা নিয়েছিলাম মডেল কোশ্চেন। দেখো প্রথমে বাইনোমিয়াল থিওরাম থেকে যে প্রশ্ন, রুট এক্স মাইনাস পি রুট এক্স বিস্তৃত এক্স বর্জিত পদের মান। তো আমরা এখানে r+1তম পদে এক্স বর্জিত পদ ধরে নিয়েছিলাম। এইটা বেরিয়েছে শর্তানুসারে, এটা শর্তানুসারে লিখতে ভুলে গেছিল। তো আর সমান 4 নিয়ে পদটা আরো বোঝাইছে নিয়ে পি এর মান √2 এসে গেছে। এটা 2 দিয়েছি আমি ওকে। একটা সমান্তর শ্রেণীর 11তম 14তম অনুপাত দিয়েছিল, তো 11তম T11 লিখবে ওইটা, a প্লাস টি। আর 14তম পদ হচ্ছে a+13d। জানি সূত্র a × n - a + 1 - d। দেখো সব চ্যাপ্টার একসাথে মনে রাখতে হবে। একটা বাইনোমিয়াল কোশ্চেন ব্যাংক করে এটাই লাভ। তুমি যখন যে চ্যাপ্টার করছো সেই চ্যাপ্টার পাইবে, কিন্তু গোটা বইটা একসাথে করতে গেলে, গোটা বইয়ের অঙ্ক একসাথে তোমার ব্রেন ক্যাচ করবে কখনই, যখন বারবার ব্রেনকে গোটা বইটার অঙ্ক বারবার দিবে। এটার বিকল্প হচ্ছে প্র্যাকটিস সেট। ম্যাথামেটিক্স তুমি যদি প্র্যাকটিস সেট না করছো, 3 মাসে সিলেবাস শেষ হবে অঙ্ক 11-12 সব। আর সাবমেটিভ অনুযায়ী পরীক্ষা তো প্রথম 1-1.5 মাসে সচেতন স্টুডেন্ট হলে সিলেবাস শেষ করবে। সিলেবাস যদি নাও শেষ হয়, কোশ্চেন ব্যাংকটা সিলেবাসের মধ্যেই আসে। কোশ্চেন ব্যাংকটাকে সিলেবাস হইতে হবে। আমার বইয়ের অঙ্ক শেষ হলে এটা সিলেবাস লয়। বইয়ের অঙ্ক প্লাস কোশ্চেন ব্যাংক শেষ করলে তবে সিলেবাস শেষ হচ্ছে। এইটা তুমি মনে পড়ে জুড়ে দাও। তোমার যেমন পরে আসছি পেজ লিখি, তো এটা বাই করেছে, এটা বাই করেছে, এর মান ডি ফর্মে নিয়ে গেছে। এখানে দশম পদ a+9d, এটাও T10 লিখবে। আর তৃতীয় পদ মানে a2 T2 বাই করেছে, এটা ডি ফর্মে নিয়ে গেছে, ডাইরেক্ট অনুপাত করি। এটা আরো শর্টকাটে হইতে হবে, পরে আমি শর্টকাটে করে দেখাবো। এত কিছু করতে হইতো না, 2 লাইন অঙ্ক হয়ে যেত। ঠিক আছে, পরে আমি দেখাবো কিভাবে 2 লাইন হইতো, এখন দেখাবো না। এখন খাতা চেক করছি জাস্ট। অঙ্কটা ঘুরাই পেঁচে হয়েছে, নাম্বার পাবে তুমি। সাদা বুদ্ধিতে অঙ্ক করলে ঠিক আছে, অল্প স্মার্ট ক্যালকুলেশন করলে ডাইরেক্ট উত্তর হয়ে যাবে ওইটা। বেশি সময় লাগবে না, 1 মিনিটের মধ্যে হবে। দেখো এটা একটা সরলরেখার সমীকরণ দিয়েছে। সেই সরলরেখার সমীকরণটাকে ও ছেদিদাংশ আকারে নিয়ে গেছে। ছেদিদাংশ আকারে x অক্ষের ছেদিদাংশ, এটা y অক্ষের ছেদিদাংশ। তারপর ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র লাগাইছে, k এর মান 24। দেখো ত্রিভুজের ক্ষেত্রফল 3টা বিন্দু দিয়ে, এটা 9 ক্লাসও আছে কোঅর্ডিনেট জ্যামিতিতে, যারা প্র্যাকটিস করেছে। হ্যাঁ, ছেদিদাংশ আকারে 3টা বিন্দু বের করলে একটা ছবি দিতে পারে এখানে। এইটা সরলরেখার সমীকরণ, এইটা একটা ছেদিদাংশ, এইটা ছেদিদাংশ। নিচে ত্রিভুজের ক্ষেত্রফল করলে k এর মান 24 এসছে। 2 এ 2 সলিড উত্তর, সলিড নাম্বার, সলিড উত্তর, প্র্যাকটিস সেট। দেখো এই অঙ্কটা খুব সুন্দর। এটা 2 এর দেখে 2 এর অঙ্কটা। এটা y² = 4x অধিবৃত্তের নাভিবিন্দুগামী জের দুটা প্রান্তের স্থানাঙ্ক দিয়েছে a² 280, আরেকটা প্রান্তের স্থানাঙ্ক বলছে, তাহলে হবে এইটা। তো আমরা ধরে নিয়েছি a² 280, আরেকটা প্রান্ত a(t1² 280), এটা আমি ধরে নিয়েছি, এটা দেওয়া নাই বইয়ে। তো দেখো আমরা জানি t1 × t2 = -1, এটা দেখাবো যাবে না, 2 নম্বর অঙ্ক। তো আমি t1 × t2 - 1 প্রমাণ করবো না, ডাইরেক্ট লিখে দেবো, এটা আমরা জানি বলে। বইয়ে দেওয়া নাই উদাহরণে, কিন্তু আরে অঙ্ক দেওয়া আছে তো। t1 t2 অধিবৃত্তের অঙ্ক করো নাই তো তুমি, এখন যাই পরে আবার t1 t2 অঙ্কটা করো। এটা ব্র্যান্ড অঙ্ক বলে অধিবৃত্তের সব অঙ্কই করতে হবে গেছেনদের বই থেকে। যে সব অঙ্ক করো নাই, হ্যাঁ, ভালো মোবাইল আছে, ঘাঁটছো, রিলস দেখছো, তো তারা অন্তত ওই অঙ্কটা করে যাও অধিবৃত্তের। তাহলে এটা বসাইলে এবারে t1 এর মানটা টি ফর্মে বসাই দাও। টি ফর্মে বসাইলে অপর বিন্দুটা পেয়ে যাবে। 2 এ 2 সলিড উত্তর। অঙ্কটা দেখো, কাছ থেকে দেখো, যাতে করে ছাত্রছাত্রীরা লেখাটা বুঝতে পারে। কাছ থেকে না দেখে লেখা বুঝতে পারবে না। ওকে, এবার 3 দাগের 1 অঙ্কটা অ্যাটেম্প করেছি। দেখো দুটি পাশে একসঙ্গে ছুড়লে 7 পাওয়ার সম্ভাবনা। দেখো এখানে নমুনা দেশগুলো প্রদর্শিত করা হলো, লিখবে ব্র্যাকেটে। সব নমুনা দেশ প্রদর্শিত করা হলো, নমুনা দেশ প্রদর্শিত হয়ে গেছে। তার মধ্যে নমুনা বিন্দুগুলো প্রদর্শিত করা হলো। আর নমুনা দেশ তো 36, 6টা পাশার ক্ষেত্রে 36 এবং 2টা পাশা আছে, 6 × 36, 6 এর বর্গ, m⁴n ফর্মুলা। নমুনা বিন্দু বাই নমুনা দেশ। একবার নমুনা বিন্দু বাই নমুনা দেশ কথাটা লিখবে সম্ভাবনাতে, এটা প্রাচীন ফর্মুলা বটে, বাংলাতে লিখবে একদম। নমুনা বিন্দু বাই নমুনা দেশ, 1 এর 6, 2 নম্বর সুপার হিট। এবার একটা 52 তাসের প্যাকেট থেকে একটা স্কাপন, এখন স্কাপন ছাড়া অন্য তাসের টেক্কা। শোনো, তাস খেলতে হবে অন্তত একদিন হইলেও। তাস না খেললে তোমার এই অঙ্ক হবে না পরীক্ষা, সোজা কথা। একদিন আমি তাস খেলাই এই জন্য, আমার তাসের স্পেশাল প্যাকেট আছে। দেখো স্কাপনের 13টা তাস আর অন্য তাসের 3টা টেক্কা, তাহলে মোট 16টা তাস আছে।
ইস্কাপনে 13টি তাস, অন্য তাসের হরতন রূপিতন চিড়িতন তো 3টা টেক্কা আছে, তো 3টা টেক্কা অন্য তাসের 3টা আর 13টা, মোট 16টা সি থেকে 1 লিবে আর 52 তাস থেকে 1টি লিবে, তাহলে 16 উত্তর হবে। 4 দিয়ে নমস্কার কাটাকাটি করবে, 4 13 52, এই 4 4 16 13 4 13, এক লাইনের অঙ্ক। এটা 1 নম্বর পড়ে, এটা পারে নাই ও 13 সেই 52 আর 4 সি 13 করেছে। আর এই 4টা কেন হবে? এই 4টা তো ইস্কাপনের টাকাটা তো 13 মধ্যে এসেছি, এটা তো 313 3 13 করলে মিলে যেত উত্তরটা, 13 করা যেত না, তাও এটা 39 হতো বাকি তাসগুলা, 3 থেকে 39টা তাস। অঙ্কটা দেখো সবাই করবে 16/52 ডাইরেক্ট, অত দেখা দরকার নেই। 16 C 1 52 C 1, তার মানে 16/52 বা অঙ্ক শেষ, ঘটনা শেষ। যদি এখনো না বুঝছো শিলা শুরু করে দিবে, শিলা হবে তখন বুঝবে। দেখো চারের র্যাকেটটা গাণিতিক কারণের প্রশ্ন, গাণিতিক কারণ আমরা প্রচুর অঙ্ক ইউটিউবে দিয়েছি, আমি পুরো লেসেনটা করানো আছে। আর বিশেষ সংযোজনী থেকে গাণিতিক কারণগুলো করবে, ওইটা খুব ইম্পর্টেন্ট, ওইখান থেকে তুলে দিবে। এখানে এম এ করেছি, তারপরে M+1, তারপরে এটা বিয়োগ করেছি, বিয়োগ করে 24 কমন গেছে, তাহলে 24 দ্বারা বিভাজ্য। সলিড হাত লেখা, একটু সবাই অঙ্কটা স্ক্রিনশট করবে, এই টাইপের অঙ্ক একটা পড়ার বিরাট চান্স আছে। ঠিক আছে, এটা 3-এ 3 নাম্বার কোনো কাটিনি। আর এরপর এই বিস্তৃতি মধ্যপদ বাইনোমিয়াল থিওরেম থেকে দিবার বিরাট চান্স আছে। দেখো 2n যদি পদ থাকে তাহলে n+1টা মধ্যপদ হবে, এটা মাথায় রাখবে। 2nটা যদি পদ থাকে n+1টা মধ্যপদ হবে, যদি n সংখ্যক পদ থাকে তাহলে কোনটা মধ্যপদ হবে? n/2+1টা মধ্যপদ হাফ করে, যত পাওয়ার আছে তার হাফ করে 1 যোগ করবে, তাহলে মধ্যপদ পেয়ে যাবে। কৃপা ধ্যান দে, মধ্যপদের MCQ পড়ার চান্স আছে, এখানে বড় প্রশ্ন দিয়েছিল না এই অঙ্কটা, এই 1 3 5 2n-1 প্রমাণটা নানান ছলে বলে কৌশলে কোশ্চেন ব্যাংকের প্রতিটা পেজে অঙ্কটা আছে। অন্তত তুমি 10টা পেজ করলে 7 বার পাবে অঙ্কটা, বাইনোমিয়াল থিওরেম। অঙ্কটা পড়বে পরীক্ষায়, খুব ইম্পর্টেন্ট অঙ্কটা পড়ার চান্স। তো সবাই ধ্যান দিবে, অঙ্কটা আমি 3-এ 3 দিয়েছি ওকে, ভালো অঙ্কটা করেছে। এরপর এই পেজটা দেখো, এই সমান্তরাল সমীকরণ, এটা 5-এর দাগের 1-এর অঙ্কটা, 2 5 VBI অঙ্ক, খুব ইম্পর্টেন্ট, বইয়ে উদাহরণ করা আছে অঙ্কটা। কোঅর্ডিনেট জ্যামিতির স্ট্রেট লাইন থেকে খুব ইম্পর্টেন্ট। দেখো সমান্তরাল সরলরেখার সমীকরণ নিয়েছি কে ফর্মে, নিশ্চয়ই সবাই প্র্যাকটিস করেছো। সেখানে 2 5 বিন্দুগামী 2 5 সমীকরণটা তৈরি করেছি। এই সমীকরণটা থেকে সমাধান করে 1 আর 2 এর সমাধানটা কিন্তু উৎসব করবে না, এই 1 নম্বর সমীকরণ যেটা দেওয়া আছে নাম্বারিংটা করবে সমীকরণ নাম্বারটা, আর যেটা পাইলে সেটা 2 নম্বর। এই দুটা সমীকরণের সমাধানটা কিন্তু রাফে দেখাবে বাবুরা, সমাধানটা একটু উৎসব করে নয়। অপনয়ন এটা মাধ্যমিকে ছিল, ওইটা 11-এর সিলেবাস লাগে, ওইটা রাফ 11-এ। তুমি যে কোনো পদ্ধতি সমাধান করে বিন্দুগুলো বাই করে, আর ওই বিন্দু থেকে দূরত্ব পরিমিত যে বিন্দু আছে সেই বিন্দু থেকে দূরত্ব বাই করবে। নমস্কার, অঙ্ক শেষ, ঘটনা শেষ। 3-এ 3 দিয়েছি এটাও। আর এইখান থেকে একটা অঙ্ক করেছি অধিবৃত্তের, এই অঙ্কটা কিন্তু কোশ্চেন ব্যাংকের অনেক পেজে আছে, হ্যাঁ সব পেজগুলোতেই প্রায় আছে, খুব ইম্পর্টেন্ট 11 পরীক্ষার জন্য, সবাই ধ্যান দিবে। এই অধিবৃত্তের নাভিবিন্দুগামী দুটা যে L1 এবং L দুটা যে দৈর্ঘ্য দিয়ে নিচ্ছি, L এর দৈর্ঘ্য, তার মানে এই দুটা A0 আর এটা বিয়োগ করেছি, আরেকটা A0 সঙ্গে দ্বিতীয় দূরত্ব বাই করেছে। এবার আমরা জানি T1 T2, এই T1 T2 সমান -1, এটা কিন্তু অধিবৃত্তের সব অঙ্কতে লাগবে, এটা অধিবৃত্তের একদম আলুর মতো লাগবে। ওই অঙ্কটাও একবার বই থেকে করলে, ওই অঙ্কটাও মাঝে মাঝে পরীক্ষা আসে, বইয়ে আসে দেখবে T1 T2 সমান -1। ওই প্রমাণটা অধিবৃত্তের অনেক প্রমাণকে হেল্প করে দিবে, অনেক অঙ্ককে ছোট করে দিবে, আমরা জানি বলে ডাইরেক্ট লিখবে সব অঙ্কতে। তারপর এখানে L1 L2 মান মুছে নিয়েছে, আর এই মানগুলো এখানে ভেজে নিয়েছে দূরত্বগুলা, ফির এখানে মিলে গেছে L/A। সবাই প্র্যাকটিস করবে অঙ্কটা, এই অঙ্কটা খুব ভালো, সবাই অঙ্কটা স্ক্রিনশট করতে পারো, দুর্দান্ত প্রসেস আছে অঙ্কটা, সলিড ভাষা দিয়ে আছে। এটাও আমি 4-এ 4 দিয়েছি। তো এইভাবে নাম্বার ও পাইছে 4-এর 4 3 2 3, টোটাল আমি যোগ করেছি পেজটাতে, টোটাল নাম্বার ও পেয়েছে। টোটাল খুব ভালো প্র্যাকটিস করেও এই 28 নম্বর পেয়েছে। আমি 1 নম্বর পরে একটা ভাষার জন্য কেটেছি, দেখো কোন অঙ্কের ভাষার জন্য কেটেছি, এই অঙ্কটাতে একটু ক্যালকুলেশন পার্টটা ভুল ছিল, ওই FD স্কোয়ারের অঙ্কটা, এটা সমক পার্থক্য বা কম্পিউটার, এই পেজটা দেখানো যাবে, পেজটা দেখাই। দেখো শ্রেণী দেওয়া ছিল বইয়ে, এবং মধ্যমান করেছি মানে কল্পিত গড় পদ্ধতিতে। প্রথমে আমরা FD স্কোয়ার বাই করে নিয়েছি, আমরা জানি সমক পার্থক্যের এটা সূত্র। আর ভেদ মানের পার্থক্যটা করে নেবে, ভেদ মান থেকে অঙ্ক আসতে পারে একটা দুটা, বইয়ে দেখবে এসেন্দের বই আছে। FD স্কোয়ার বাই n রুট আন্ডার F' D বাই n এর হোল স্কোয়ার ইন্টু পরিসর মানে h। তো এখান থেকে ভাজা ছিল, একটু ক্যালকুলেটর করতে গিয়েছি, এখানে মানটা ঠিক বসে নাই, এইটা তোমার ক্যালকুলেশনটা ঠিক করে নিবে। আমি নম্বর কেটেছি 4-এর মধ্যে 3 দিয়েছি, একটু ভুল হয়েছে। আর 1 2 3 4-এর জায়গায় যদি 1 2 3 4 4টি সংখ্যাই সঠিক স্থানে না রাখা হয়, সঠিক স্থানে রাখা হয়, কিন্তু কোনো বস্তুই তার অনুরূপ সংখ্যাতে বসবে না। এটা দেখো বইয়ে চিঠি আর লেটারের একটা অঙ্ক আছে বিন্যাস সময়ে, দেখে নেবে, ভুল খাম যুক্ত চিঠি বিন্যাসে ছিল, সেই অঙ্কটারই মিক্স ভেজ করে আর সম্ভাবনায় ঢুকে নিয়েছি। তো আমরা এটা সবসময় এইটা দেখো ভুল খামে চিত্রে প্রদর্শিত করা হলো, এইটাই 2 বার করে হবে, সব সংখ্যা 2 বার করে বুঝতে পারে এখানে, তাই এইটা ইন্টু আরেকবার 2 হবে, তাহলে নমুনা দেশ ওই 4টা, তুমি লিখবে এখানে নমুনা দেশগুলি চিত্রে প্রদর্শিত, তাছাড়া করাই যাবে না অঙ্কটা, ভাষা দিয়ে অঙ্কটা করা যাবে না। তুমি লিখবে এখানে নমুনা দেশগুলি চিত্রে প্রদর্শিত করা হলো, তার মধ্যে 3টা নমুনা দেশে তুমি পাবে 3টাই
অন্য অন্য স্থানে যাবে কইলা। টোটাল নমুনা দেশ করবি, সব ধরনের চিঠি সব দেশে নিয়ে যাবে। এই ছবিটা আঁকতে হবে খাতায়, 4টা করলেই যথেষ্ট, পরের 4টা তো অটোমেটিক অনুরূপ হবে। সেই জন্য এটা করে নমুনা দেশ 8 আর নমুনা বিন্দু 3, আর এখানে লিখতে হবে তোমাকে যে চিত্রে প্রদর্শিত করা হলো। অঙ্কটা সবাই ধ্যান দেবে, খুব ভালো অঙ্ক। পরীক্ষাতে আসবে না আসবে আমি জানি না, উদাহরণ থেকে অঙ্ক দিতে পারে। এরপরে আমি একটা 11-এর অঙ্ক সাজেশন দেবো রিসেন্ট, তো সবাই আমার সাজেশনটাও নিবে। কোন অঙ্কলা পড়তে পারে আমি এক্সপেক্ট করবো, সেই অঙ্কলার মধ্যেই পড়তে পারে। হ্যাঁ, এই অঙ্কটা বইয়ে আছে, শুনতে এই উদ্দেশ্যহীনভাবে 5টি চিঠি 5টি ভুল ঠিকানাযুক্ত খামে। দেখবে এটা সম্ভাবনা তত্ত্বের অঙ্ক, আমি এটা অঙ্কটা করাইছি। এইটাও ছবি এঁকে অঙ্কটা করতে হয়। 2টি চিঠি সঠিক খামে পড়ার সম্ভাবনা কত। এই অঙ্কটা টাইপেরই, এইটা অঙ্কটা বইয়ের বাইরের অঙ্ক, কিন্তু টাইপটা এইটা। ঠিক আছে। ও এটা 11 অঙ্কটা দেখো, 4টি ভিন্ন চিঠি 4টা ভিন্ন খামে রাখা হলো, অনুরূপ চিহ্নযুক্ত সম্ভাবনা। একদম দীর্ঘ উত্তরধর্মী সম্ভাবনা, একদম লাস্টের অঙ্ক এটা বইয়ের অঙ্ক বটে। তোমরা ধ্যান দিবে, যেটা করেছো ভালো, না করেছো যদি বেশি কনসেপশন নিয়েছো অঙ্কতে। আর এইটা কনসেপশন না, অঙ্ক প্র্যাকটিস করতে হবে। ফিজিক্সে এইটা কনসেপশন নাও যে ফিজিক্স তোমাকে 4 মাসের সিলেবাস শেষ করে লটপটো কম জানা ফিজিক্স মাস্টারদের কাছে ফিজিক্স পড়ে, যারা ফিজিক্স কম জানে, কিন্তু তোমার কোয়েশ্চেন ব্যাংক করাবে মাস্টারটি। তোমার ফিজিক্স বইটা শেষ করাটাই সিলেবাস নয়। আর 11-এর হলো না, 11-এ না হলে তোমার জয়েন্ট কি করে হবে? খেয়ে তুমি রুটি খাইতে পারছো না, কেক কি করে হবে? 11 পরীক্ষাটা যদি রুটি হয় আর জয়েন্ট এন্ট্রান্স হইলা কেক, তোমাকে মিথ্যা স্বপ্ন দেখানো যে এই 11-এর সঙ্গে, আর 11-এর সঙ্গে কোনো সঙ্গেই নেই নাকি? তুমি একে চন্দ্র জানো না বলে ওয়ানের অঙ্ক পড়ে না যেইতে, তো তুমি একে একটা তো পড়ে, এক তো লিখতে হয় 20 বার। ABCD গুলো তো পড়ে জয়েন্টে। তো না আমি 1 2 3 4 এর অত ধ্যান দেবো না, আমি ডাইরেক্ট জয়েন্ট। তুমি 11-এ যদি পরীক্ষায় রেডি নেই, তুমি লিখে রাখো, তোমার লাইফ শেষ। লিখে রাখো, তুমি 2 বছর এনজয় করো, মোবাইল ঘাটো। 11 to help নাম দিয়েছো এটা। তুমি যদি কেমিস্ট্রি, তোমাকে 20 দিন আগে ছুটি দেওয়া হচ্ছে টিউশন, জাস্ট বইটাকে রিডিং পড়ে দিয়ে আর 20 দিন আগে সিলেবাস শেষ করছে। ভালো টিচার হলে তোমাকে 3 মাসে সিলেবাসটা শেষ করবে। দুর্গাপূজার আগে সিলেবাস শেষ হবে 11-এর। 4 মাস কোশ্চেন ব্যাংক করাবে। কোশ্চেন ব্যাংকটা বেশি করে দেবো স্টুডেন্টদের। হ্যাঁ, টিচার একটু ভয় লাগে কোশ্চেন ব্যাংকের কোশ্চেন আটকিবে। অঙ্ক সবাই, আমাদেরও অঙ্ক কোশ্চেন আটকে, তাহলে আমরা ওইটা ডরাই না, অঙ্কটা করি, তারপরে দিন ছাত্রকে বুঝাই। যদি 100টা অঙ্ক করি, তার মধ্যে 3-4টা অঙ্ক আটকিতে পারে টিচারের, কিন্তু আমাদের কেমিস্ট্রি টিচারদের যে চ্যাপ্টারটা যখন করায় সেই চ্যাপ্টারটা তখন রেডি থাকে। ও সকালে চান করে পরে ওইটা রেডি থাকে একদম, ফলে ওই চ্যাপ্টারটাই পড়ায়। আর তারপরে যখন সব চ্যাপ্টার একসাথে প্র্যাকটিস করতে হয়, তখন আর জলে, তখন পারে না ও। তখন ছাত্রদের একটা সুর তুলে দিয়েছে, কোনো ব্যাপার নেই, তোরা জয়েন্ট এন্টার সবাইকে ইঞ্জিনিয়ার করে দেয় আগেই। 11-এ উঠে পড়ি ছাত্ররা ইঞ্জিনিয়ার হয়ে গেছে, ড্রেস কিনে নিয়েছে ইঞ্জিনিয়ারের, হেলমেট কিনে নিয়েছে যা লাগে। যারা নিট দিবে তারা স্টেথোস্কোপ কিনে নিয়েছে। 11-এ কিনে নেই, বই কিনে নেই, তখন স্বপ্ন দেখানো হয় শুধু। আর কোয়েশ্চেন ব্যাংকটাই করা হয় না। ও 11-এ পরীক্ষা না হলে কি হবে, তাও নিট পাবে। তোমার 11-এর পরীক্ষা যদি খারাপ হয়ে গেছে, তুমি পাবে না, এটা সত্য কথা বললাম। খারাপ লাগছে শুনতে, অলরেডি তুমি ডামাডোল হয়ে গেছো। তুমি 11-এর পরীক্ষা দিতে পারলে না, তোমার ওইটা দম নাই দেবা, আর তুমি জয়েন্ট এন্ট্রান্স কি করে পাবে? তুমি 11-এর অঙ্ক অ্যাটেন্ড করতে পারছো না, 40 নম্বরের একটা সেকেন্ড সাবমেটিভ, তুমি কোয়েশ্চেন ব্যাংক করো নাই, তুমি বিশেষ সংযোজনী বইটা করো নাই, তাহলে তুমি মিথ্যা স্বপ্ন আর একটা অলিক সমুদ্রে ডুবে আসো। বাস্তবের জগতে আসো। যেটা বলছি, এখনো সময় আছে। তুমি 12 ক্লাসে প্রত্যেকটা, কোনো স্যার যদি তোমাকে পরীক্ষার 20 দিন আগে সিলেবাস শেষ করায় ছুটি দেয়, ওটা কিসের সিলেবাস? আর 11-12 এইটাই মাধ্যমিকের ছেলেরা, মাধ্যমিক যখন করেছো, তুমি যদি কোয়েশ্চেন ব্যাংক না করতে তোমার কি হইতো? তুমি ভাবো একবার, তুমি মাধ্যমিকে 35 পাইছো না অঙ্কতে। তুমি বইটা করে কোয়েশ্চেন ব্যাংক করেছো 15-16 বার। 11-এও তাই হবে, 12-এও তাই হবে, সারা জীবন তাই হবে, চাকরি পরীক্ষাতেও তাই হবে, কম্পিটিশন পরীক্ষাতেও প্র্যাকটিস সেটটা করতে হবে। বইটা পড়াটা সিলেবাস শেষটা লয়, পুরো প্র্যাকটিস করতে হবে। আর চ্যাপ্টার অনুযায়ী প্র্যাকটিস না, তুমি চ্যাপ্টার অনুযায়ী কোয়েশ্চেন ব্যাংক, এটাতে কি শব্দ? লুঙ্গির পকেট। চ্যাপ্টার অনুযায়ী কোয়েশ্চেন ব্যাংক করি আমি, বাবা আরে চ্যাপ্টার অনুযায়ী কোয়েশ্চেন ব্যাংক করার থেকে তো বইটা ঘুরে রিভাইজ দাও। তোমার ব্রেন ক্যাচ করছে না, তোমার বই গোটা বইটা একসাথে কি করে ক্যাচ করবে? যখন তুমি গোটা বইয়ের অঙ্ক পাচ্ছ, ফুল সিলেবাসের অঙ্ক একদিনে যখন করছো, তখন ফুল সিলেবাসে বারবার তোমার ব্রেনকে নাড়া দিচ্ছে তোমার প্র্যাকটিসের অভ্যাসটা। ফলে তোমার ব্রেন ক্যাচ করছে গোটাটা একসাথে। গোটাটা একসাথে 20টা পেজ করলে তো 20টা গোটা ব্রেন ক্যাচ করে নিল, তখন ব্রেন গোটা বইটাকে একটি চ্যাপ্টার মনে করবে। আর না হলে ওই আজকে এইটা মাইক্রো প্র্যাকটিস, আমি যে চ্যাপ্টার অনুযায়ী আমি কোয়েশ্চেন ব্যাংক করছি, আর কোয়েশ্চেন ব্যাংক করা ওইটাকে বলে নাকি? ঘর্ষণের কোয়েশ্চেন ব্যাংক করছি, ঘর্ষণ চ্যাপ্টারের কোয়েশ্চেন ব্যাংকের কোয়েশ্চেন। আরে গোটা ফিজিক্স কটা পেজ করেছো তুমি? এটা বাস্তব কথা বললাম। আর এখনো সময় আছে, যারা 11 12 পাস করছো, প্রথমত ঘরে পড়াশোনা করো। কেমিস্ট্রি টিচার নাই তোমার এলাকায়, তুমি মিলাই নেবে। আমি কমেন্ট করলাম, তোমার এলাকায় কোনো কেমিস্ট্রি টিচার নাই। যারা পড়ায় তার রিডিং পড়ে বইটা, কোয়েশ্চেন ব্যাংক করে তোমাকে। তাহলে তুমি যদি কেমিস্ট্রি কোয়েশ্চেন ব্যাংক, বাংলা টিউশন, বাবা রে বাংলা অদ্ভুত। আরে বাংলা তো আমি 7 দিনে মেকআপ করে দেবো। 11-এর একটা বাংলা সাজেশন দেবো আমি, সেইটাই পড়বে কোয়েশ্চেনটা বলে দেবো। 11-এর বাংলা কি পড়বে,
এক মাস সচেতন থাকলে তুমি বাংলা পারবে। আর বায়োলজি তো ডাইরেক্ট প্র্যাকটিস করো, বায়োলজি পড়ারই নাই, মাধ্যমিক তক তোমার 11 সব বায়োলজি পড়া আছে, এক দুটা কোয়েশ্চেন 19-20 হবে, গুগল আছে, এনসিআরটির বই আছে, খুলে সার্চ করো। বায়োলজি আবার টিউশন হবে কি করে? তুমি ডাইরেক্ট কোয়েশ্চেন ব্যাংক প্র্যাকটিস করো। যদি স্যার কোনো কোয়েশ্চেন ব্যাংক ডাইরেক্ট করায় প্রথম থেকেই না পড়ায়, তো সেই স্যারটার কাছে ভর্তি হও বায়োলজি, তাই সেইটা টিউশন করাচ্ছে, সেই স্যারটা তোমার ভালো। আর কেমিস্ট্রি যদি কেউ 3 মাসের সিলেবাস শেষ করে 7 মাস কোয়েশ্চেন ব্যাংক করায়, সেই স্যারটার কাছে পড়ো। অঙ্ক 2 মাসের সিলেবাস শেষ হবে, আজ 8 মাস কোয়েশ্চেন ব্যাংক প্র্যাকটিস হবে, 8 মাস। তবে তুমি জেইউ পাবে, নিটেও পাবে, আইআইটিও পাবে, সব পাবে। তুমি হল্যান্ডে যাবে, নেদারল্যান্ডে যাবে, ফ্রান্সে যাবে, আমেরিকা যাবে, সব দেশ যাবে। তোমার যত যত স্বপ্ন আছে সব পূরণ হবে। আর নাইলে তুমি 2 মাস স্বপ্ন দেখবে, তারপরে তুমি হঠাৎ ঘুম থেকে উঠে ব্রাশ করছো, বাস হঠাৎ ঘুম থেকে উঠে ব্রাশ করছো, স্বপ্ন দেখছিলে তুমি যা দেখছিলে, হঠাৎ 2-3 বছর পর দেখবে হঠাৎ সকালে একদিন ব্রাশ করছো, সব স্বপ্ন চুরমার হয়ে যাবে। পড়াশোনা করো সবাই, সচেতন থাকো সবাই, কারো ফাঁদে পা দিও না, কেমিস্ট্রি কারখানায় ভর্তি হো না, ফিজিক্স কারখানায় ভর্তি হো না। সেই টিচারটাই ফিজিক্স পড়ায় যে তোমাকে কোয়েশ্চেন ব্যাংক করায়, সেই টিচারটাই কেমিস্ট্রি পড়ায় সেই যে তোমাকে কোয়েশ্চেন ব্যাংক করায়। ডবল টাইম কোয়েশ্চেন ব্যাংক করাইতে হবে। সিলেবাস শেষ, বইটা একবার শুধু জাস্ট সিলেবাসগুলো দেখবো, শুধু কোয়েশ্চেন ব্যাংকটা প্র্যাকটিস করার জন্য বইটা দেখতে হয়, বই পড়িতে নাই, থিওরি মিওরি কোনো করতে নাই। চট করে বইটা করে পরে কোয়েশ্চেন ব্যাংক করতে হবে। কোয়েশ্চেন ব্যাংক না করলে তোমার উত্তর লিখতে পারবে না পরীক্ষায়, দম নাই লেখার, অসম্ভব। 90% স্টুডেন্টদের অবস্থা খারাপ 11-এ, 12-এও অবস্থা খারাপ হবে, মিলাই নিবে তুমি। 11-এর অভ্যাসটা 12-এ থাকে, তারপরে তোমার 12-এর পর হঠাৎ ঘুম নেবে, তারপর তোমার যেই দিবে না কি দিবে দেখবে তুমি, ছাড়ো আর চেঁচাবো না। অঙ্ক পরীক্ষা দাও সবাই, ভালো থাকো সবাই, সুপার হিট থাকো, মেগা হিট থাকো, বাস পাকিস্তান ভারতের খেলা দেবে, ঝেঁকে দাও।